বাগদেবীর আরাধনায় ধর্মের বাধা। এপার বাংলাতেও সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে তৈরি হচ্ছে বিভাজন। স্কুলে সরস্বতী পুজো করতে চাওয়ায় প্রকাশ্যে শাসানি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলের হুমকি যুবকের। নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত দাসপুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল বুথ সভাপতি আলিবুদ্দিন মণ্ডলের। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হতেই রাজ্য জুড়ে ওঠে নিন্দার ঝড়। তবে পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম গফুর মণ্ডল। প্রধান শিক্ষককে শাসনের অভিযোগে ইতিমধ্যেই তাকে আটক করা হচ্ছে এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। যে ফ্যাক্ট আছে ওইটা আছে কি যে ব্যক্তি ভিডিও দেখা যাচ্ছে ওই ব্যক্তির নাম আছে গফুর মণ্ডল। ওই ব্যক্তি কেউ পলিটিক্যাল পার্টি কেউ পলিটিক্যাল পজিশন হোল্ড করে না। সেকেন্ড রুমার যে ছড়ানো হচ্ছে ওইটা আছে কি পুলিশ এই মামলায় কিছু অ্যাকশন নেয়নি। ফ্যাক্ট যে আছে ওটা আছে কি পুলিশ এই ব্যক্তিকে যে মাস্টারমশাইকে থ্রেটনিং করেছে, ধমকাচ্ছে, ওকে ডিটেইন করে নিয়েছে। তারপরে আইনি ব্যবস্থা, যে অ্যাপ্রোপ্রিয়েট আইনি ব্যবস্থা থাকবে ওটা আমরা ওর বিরুদ্ধে নিয়েছি। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এলাকা শান্ত রাখতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি হলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি জেলা পুলিশের। আমরা একটা পিস কমিটি ওখানে লোকাল এলাকায় একটা পিস কমিটি তৈরি করেছি, যেখানে দুটোই সম্প্রদায়, দুটোই কমিউনিটির লোক ওখানে কমিটির মেম্বার আছে। এরিয়াতে কিছু ল অ্যান্ড অর্ডার হবে তো আমরা একদম টলারেট করব না। এনি অ্যাটেম্পট at disturbing local law and order situation and local peace, we will take strict legal action against them. প্রশ্ন উঠছে, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম যার যার উৎসব সবার, সেখানে তার রাজ্যে বাগদেবীর আরাধনায় কেনই ধর্মবিদ্বেষ? উত্তর খুঁজতে বৃহস্পতিবার তৃণমূল ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র দাসের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিএনএর প্রতিনিধি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল ব্লক সভাপতি। পরবর্তীতে তাঁর সাফাই, তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, আইনের পথে চলবে। না করতে দেওয়ার বাধা আপনাদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছে বুথ সভাপতির বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমি এই ব্যাপারে মন্তব্য করব না। এটা আপনারা আমাদের বুথ সভাপতির নামে অভিযোগ করেছে, আপনারা বলছেন এটা বিরোধীরা আমাদের তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য বলছে। ব্যাপারটা হচ্ছে প্রশাসন দেখছে, আইনের পথে চলবে। আমার মুখ্যমন্ত্রী বলছে ধর্ম যার যার উৎসব সকলে। ফলে আমরা বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে এটা দিয়ে তো আমাদের কোনো থাকতে পারে না। কারণ হচ্ছে সরস্বতী পুজো হোক, বিদ্যালয়ে সরস্বতী হতে পারে। এই অঞ্চলের অর্থাৎ হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছেন তার কাছে আমরা এসেছিলাম, যদিও তিনি আমাদের সঙ্গে প্রথমে কথা বলতে চাননি। তবে তার মধ্যেই আমরা তাকে ধরি এবং ধরলে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন বারংবার, যে ধর্ম যার যার উৎসব সকলের, সেই বার্তাই তিনি দিলেন। এখন দেখার সরস্বতী পুজোর দিন এই বিদ্যালয়ে সরস্বতী পুজো হয় কিনা, সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়া থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।